নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আপনারা শুরুতেই দেখলেন যে ইলিশ মাছ কাটাকুটি চলছে। তো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছই রান্না হবে আর মাছগুলো কুটছে আমার বৌদি, কিন্তু রান্না করব আমি। আর আমি ভিডিও করছিলাম দেখে বৌদি একটু দেখিয়ে ইলিশ মাছগুলো কুটে কুটে ডালার ভিতর রাখছিল। তো কাটাকুটি শেষ, এরপর মাছগুলো ধুয়ে এনে রেখে দিয়েছি। আজ রান্না করব সরিষা ইলিশ, তার জন্যই আমি প্রথমেই কয়েকটা কাঁচা ঝাল কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ কালো সরিষা আর 1 চা চামচ সাদা সরিষা, আর ধুয়ে রাখা ঝালগুলো এর উপর দিয়ে দিলাম। তো আজকে আমি শিলপাটায় বেটে মশলাটা রেডি করব। তো এর মধ্যে আর দিয়ে নেব সামান্য একটু পরিমাণ হলুদ। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা বেটে ছেঁকে নেব। আর এদিকে নিয়েছি আমি ইলিশ মাছের ডিম আর তেল, এগুলোকেও আজকে ভাজি করব। আর এই তেল আর ডিম ভাজির জন্য কিন্তু আমি আলাদা করে ইলিশ মাছও ভেজে নেব। আর ওইদিকে আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওই মশলাটার ভেতর আমি আর একটু লবণ দিয়ে মাছগুলো ভিজিয়ে রেখেছি তার মধ্যে। আর এদিকে আমি তেলটা ভাজি করার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ঝাল কুচি, লবণ আর হলুদ। এটুকুই লাগবে শুধু এই ভাজিটা করতে। তো মশলার জল সহ আমি মাছটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য লবণ, মানে একবারেই আমি লবণটা এখানেই দিয়ে দিলাম। আর এদিকে 2টা কাঁচা ঝাল আমি কিন্তু ভেঙে দিচ্ছি। এই ঝাল ভেঙে দেওয়ার ট্রিক্সটা কিন্তু আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এটাতে কাঁচা ঝালের একটা দারুণ ফ্লেভার আসে। তো আমি বলেছিলাম না যে ওই তেলটা ভাজি করার জন্য মাছ লাগবে, সেই মাছটাই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর শতশুদ্ধর জন্য কয়েকটা চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম। তো আমার মাছটাও ভাজি হয়ে গেছে আর ওই তেল আর ডিম ভাজিটাও কিন্তু রেডি। এবারই রান্না করব সেই ঝাল ঝাল সরিষা ইলিশ। তো তার জন্য আমি বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক কালো জিরে। এটা কিন্তু না দিলেও চলতো। আসলে ইলিশ এমন একটা মাছ, এটাতে যত কম মশলা দেবেন এটার টেস্ট ততই বেশি হবে। এই কারণে কিন্তু আমি এটাতে কোনো পেঁয়াজও ইউজ করিনি, কিন্তু কালো জিরাটা দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে, এই আর কি। তো আমি এই যে ঝোলের জলটাও একবারেই দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুই না, এবার খালি আমাকে জাল দিতে হবে আর ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝোলটা শুকিয়ে আসে, মানে আমি যতটুকু ঝোল রাখবো সেই পর্যায়ে না আসে। তো আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিয়েছি, কারণ আমি আরও একটু ঝোল শুকাতে চাই। তো এখন এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিতে হবে, কারণ কম বেশি হলে এখনও দেওয়া যাবে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু মাছটা একটুও ভাজিনি। সেই ভাজি মাছটা কিন্তু আলাদা আর এই সরিষা ইলিশের মাছটা কিন্তু আলাদা। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু একদমই রেডি। আপনারা তো আর খেয়ে দেখতে পারবেন না, দেখেই বলেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা সবাইকে।